এসেছিলাম ঢাকা থেকে সুন্দরবন ঘোরার উদ্দেশ্যে। তো আমরা এসে ভুলকাননে উঠেছিলাম। তো একদিন থাকার পর পরদিন সকালে আমরা সুন্দরবন ঘোরার জন্য বের হয়েছিলাম। আমরা ৫ জন, আর সাথে ২ জন ছিল ওই রিসোর্টের মালিক আর ওনার সাথে একজন সহকারী। তো আমরা কিছু দূর যাওয়ার পরে একটা গ্রুপ আসে, ডাকাতের দল। ওরা ৩ জন ছিল এবং অস্ত্রধারী। সবার হাতে অস্ত্র ছিল। তো তারপর আমাদের ওরা আটকে ফেলে। আটক করার পরে আমাদের এ ৩ জনকে রেখে বাকি ৩ জনকে ৩ জন সহ আর এই যে আরেকজন সহকারী ছিল মালিকের, ওদের সব পাঠাইয়া দিল যে, "তোমরা যাও টাকা জোগাড় করো। তোমরা টাকা জোগাড় করে পাঠাইলে ওদেরকে আমরা ছেড়ে দিব।" এই বলে ওদেরকে ছেড়ে দেয় আর আমাদের বাকি ৩ জনকে ওরা নিয়ে যায় ভিতরে। গহীন জঙ্গলের ভিতরে নিয়ে যায়। ওইখানে পরে ১ম এ ওই যে আমাদের এই রিসোর্টের মালিক, ওনার উপর নির্যাতন করা হয়। ২ জন মিলে অনেক মারধর করে। পরে আমাদেরকেও বারবার প্রেশার দিতে থাকে যে, "বাসা থেকে টাকা পাঠাতে বলো।" তো আমরা বিভিন্ন বাহানায় আরকি ঘোরানোর চেষ্টা করেছি। তো শেষমেশ যখন দেখছে না সম্ভাবনা নাই, পরে ওরা আমাদের নির্যাতন করে। আমাকে গান দিয়ে ৫ টা বাড়ি মারছে। ওকেও আমার বন্ধুকেও মারছে। তো মারার পরে আমরা শেষমেশ বাধ্য হয়ে আমাদের আগেই কোস্ট গার্ড নিষিদ্ধ করে দিয়েছিল যে টাকা যাতে না দেই। তারপরে আমরা বাধ্য হয়ে পরে আরকি ফ্যামিলিতে জানাই, ইনফরমেশন দেই। পরে আরকি কিছু টাকা দিয়েও ফেলেছি। আবার ওই টাকাগুলো আবার আমাদের কোস্ট গার্ডের দৃঢ়তায় উদ্ধারও করা হয়েছে। বেশ কিছু টাকাই উদ্ধার করা হয়েছে। এবং ওরা যখন বুঝতে পারে যে না, চারদিক থেকে ওদের ঘেরাও করে ফেলেছে, আর ওরা থাকতে পারছে না, আর আমরাও খেতে পারছি না, ওরাও কিছু খেতে পারছিল না। আর এই কারণে ওরা ওরা বুঝতে পেরেছে যখন যে না, আমাদের আর উপায় নেই, তখন ওরা নিজেরাই আমাদের ওই ফরেস্ট অফিসের পিছনে এনে আমাদের রেখে পরে ওরা চলে যায়। ওখান থেকে আমরা ১ কিলোর মতো হেঁটে তারপর মেইন রাস্তায় আসি। এসে পরে আমরা কোস্ট গার্ডের গাড়ি দেখে আমরা ওইখানে যাই। পরে ওনারা আমাদেরকে উদ্ধার করে আমাদের গন্তব্যে পৌঁছে দেয়।